আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়া ভালো আছি। প্রতিদিনের মতন আজকে তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসছি। আজকে বাঁধাকপি ভাজি করবো। এখানে দুটো বাঁধাকপি আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, কড়াইতে বসিয়ে দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, এখন একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব কালারের জন্য। ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি, তো ঢাকনা উঠিয়ে দেখো নেড়ে চেড়ে দিচ্ছি। এক কড়াই বাঁধাকপি দেখবি কমে যাবে, আরও অনেকটাই কমে গিয়েছে, সিদ্ধ হয়ে হয় না এখনও, হালকা সিদ্ধ হয়েছে। এতে দেখো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন কোনো পানি নেই, পানিটা একদম ভালো করে শুকিয়ে নিতে হবে। এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পানি নেই। পানি যখন থাকবে না তখন নামিয়ে নিবে। নামিয়ে যে বাগারের জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, রসুন কুচি দিয়ে দিচ্ছি। তোমাদের ইচ্ছা, তোমরা রসুন কুচি দিতে পারো, নাও দিতে পারো, আমি দেই। এখানে 4টা শুকনো মরিচ কুচি কুচি করে নিয়েছি ছোটো ছোটো করে। এখন এই যে নেড়ে ছেড়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এক সাইড করে আমি 2টা ডিম দিব। বাঁধাকপির সাথে 2টা ডিম দিয়ে ভাজি করলে খুবই টেস্ট হয়। এভাবে করে তোমরা খেয়ে দেখো, ইনশাআল্লাহ অনেক টেস্ট হবে, অনেক ভালো লাগবে। তো ডিমটাকে ভেজে নিয়েছি, আমি পেঁয়াজের সাথে মিক্স করে দিব। দিয়ে আমি বাঁধাকপিটা সিদ্ধ করে যেটা রেখেছি বাঁধাকপি, ওটা দিয়ে দিব। দিয়ে আল্লাহ তোমার এটাকে আমি নেড়ে ছেড়ে দিব। 2টা ডিম দিয়েছি, ডিমের সাথে সামান্য একটু লবণ দিয়েছি, লবণটা দিলে তাহলে খেতে ভালো লাগবে ডিমটা। এটা দেখো বাঁধাকপিগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমি নেড়ে ছেড়ে দিব। তোমার সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে দিব অনেকখানি ধনিয়া পাতা কুচিটা দিতে হবে, তাহলে আরও টেস্ট হবে, খুবই ভালো লাগবে। এভাবে করে তোমরা ইনশাল্লাহ খেয়ে দেখো। এই তো অনেকগুলো ধনিয়া পাতা কুচি আমি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও আমি নেড়ে ছেড়ে দিব। তো নেড়ে ছেড়ে তোমার দিয়েছি, বাঁধাকপি ভাজি হয়ে গেছে। এতে দেখো বাঁধাকপি ভাজিটা কিন্তু আমার রান্না শেষ। যদি বাঁধাকপি ভাজি রেসিপি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।